আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। এটা বাংলাদেশে এনআইসি এর যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার কথা ছিল 2022 সালে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে নাগাদ প্রকাশ হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং এখানে কিন্তু আপনারা সকল জেলা থেকে আপনারা সবাই আবেদন করতে পারবেন। যখন এই সার্কুলারটি প্রকাশ করা হবে সবার আগে নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং এখানে আপনাদের কি কি পদে আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং ওই পদে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগে, আপনাদের শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং এনআইসি যে সার্কুলারটা 2022 সালে প্রকাশ করার কথা, ওই সার্কুলারটি কবে নাগাদ প্রকাশ হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে কিন্তু আপনারা 18 থেকে 30 বছর যারা আছেন সবাই আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে এনআইসিতে কিন্তু আপনাদের অনেক সুযোগ সুবিধা রয়েছে। এখানে আপনাদের এনআইসি এর যে ওয়াচার কনস্টেবল বাড়ি বাড়ি গান দেওয়া হয় এবং এখানে আপনাদের বাড়ি বাড়ি অস্ত্র দেওয়া হয় এবং এখানে আপনাদের অনেক সুযোগ সুবিধা রয়েছে। এবং এখানে এনআইসি এর যে মিশনগুলো আছে সবগুলোই সিক্রেট থাকে এবং এখানে আপনাদের গোপন সবকিছু আপনাদের গোপনীয়তার মধ্যে বজায় রাখতে হয়। চলুন দেখি এখানে আপনাদের কোন কোন পদে আপনার এনআইসিতে আপনারা আবেদন করতে পারেন। বেশিরভাগ মানুষই এনআইসিতে কনস্টেবল, ওয়াচার কনস্টেবল পদে আপনারা সবাই আবেদন করতে চান এবং জুনিয়র ফিল্ড অফিসারে আপনারা সবাই আবেদন করতে চান। কারণ জুনিয়র ফিল্ড অফিসারে আপনার এসএসসি পাস হলে কিন্তু আপনার অফিসার পদে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং ওয়াচার কনস্টেবলে কিন্তু আপনার এসএসসি পাশে কিন্তু আপনারা ওয়াচার কনস্টেবলে সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে ওয়াচার কনস্টেবলে কিন্তু সকল জেলা থেকে অনেকগুলা লোক নেওয়া হয়। প্রথম দিকে আপনাদের ওয়াচার কনস্টেবল আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা কি কি লাগে। এখানে ওয়াচার কনস্টেবল আপনাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তার মানে এসএসসি পাস হলে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের ওয়াচার কনস্টেবলে কিন্তু পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদেরকেই নেওয়া হয়। এবং এখানে উচ্চতা ও ওয়াচার কনস্টেবলে পাসপোর্ট 4 ইঞ্চি হলে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং মহিলাদের ক্ষেত্রে ওয়াচার কনস্টেবলে পাসপোর্ট হলে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বুকের মাপ বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে উভয় প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের 31 বাই 33 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। তাহলে কিন্তু আপনারা সবাই ওয়াচার কনস্টেবলে সবাই আবেদন করতে পারবেন। ওয়াচার কনস্টেবল কিন্তু আপনাদের 17তম গ্রেডে এবং এখানে আপনাদের বেতন স্কেল কিন্তু ধরা হবে 9,000 থেকে 21,800 টাকা। এবং এখানে আপনাদের জুনিয়র ফিল্ড অফিসারে এখানে বলা হয়েছে জুনিয়র ফিল্ড অফিসার কিন্তু 14তম গ্রেডে, এটা কিন্তু আপনাদের 10,200 টাকা থেকে 24,680 টাকা আপনার বেতন স্কেল ধরা হবে। এবং এখানে কিন্তু অনেক লোক নেওয়া হয়। এবং এখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এই জুনিয়র ফিল্ড অফিসারে। এবং এখানে পুরুষদের ক্ষেত্রে এখানে পাসপোর্ট 3 ইঞ্চি হলে আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট হলে আপনারা সবাই আবেদন করতে পারবেন। জুনিয়র ফিল্ড অফিসারে কিন্তু পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এটা কিন্তু সকল জেলা থেকে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে আপনার বুকের মাপ পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে উভয় প্রার্থীর ক্ষেত্রে 30 বাই 32 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। তাহলে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে অনেক ধরনের পোস্ট রয়েছে, এখানে আপনাদের সবাই ওই পোস্টে সবাই আবেদন করতে পারবেন। এবং যখন সার্কুলারটি প্রকাশ হয় তখনই আমি নিয়ে আসি বিস্তারিত আলোচনা করব। এবং এখানে আপনাদের বলে রাখছি এখানে এই 2021 সালে এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল। 2021 জানুয়ারিতে এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল। এই বছর কিন্তু এখনো প্রকাশ করা হয়নি, এখন প্রকাশ করা হবে। আমি সাথে সাথে আপনাদের মাঝে নিয়ে আসবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এবং এখানে আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।